কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন সেটা গড়িয়েছে পাল্টাপাল্টি হামলায়। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ৬ শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনীও। পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে চালানো এ হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের কাশ্মীর সীমান্তে লাগাতার গুলি ও কামানের গোলায় প্রাণ হারিয়েছে ১৫ বেসামরিক নাগরিক। ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময় একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দীর্ঘ সময় ধরে দুদেশই উল্লেখ করার মতো বাড়িয়েছে সামরিক শক্তিও। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে, ২০২৪ সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে ৯ গুণ বেশি ব্যয় করেছে ভারত। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় $৮৬ বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান ২০২৪-২৫ অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ দিয়েছে $১০ বিলিয়ন কিছু বেশি। পারমাণবিক সক্ষমতা। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষার কৌশলে এ সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি-3, 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিরাজ 2000 ও রাফায়েল, এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS আরিহান্ট। যদিও পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত, তবে এই ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবুর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। সেনা সংখ্যা বেশি কার? সেনা সংখ্যা এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ভারতের মোট সক্রিয় সেনা ১৪.৫ লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সেনা ৬.৫ লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। স্থলভাগের শক্তিতে ভারত নাকি পাকিস্তান এগিয়ে? স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি যেখানে ৬৬২, সেখানে ভারতের ১০০। এছাড়া পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ৬০০ এবং ভারতের ২৬৪। অন্য বেশ কিছু দিক থেকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক ৪,২০১টি, সাঁজোয়া যান ১,৪৮,৫৯৪টি, টর্ড আর্টিলারি বা টেনে নেয়ার মতো কামান ৩,৯৭৫টি। আর পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে ২,৬২৭টি, ১৭,৫১৬টি সাঁজোয়া যান, টর্ড আর্টিলারি ২,৬২৯টি। নৌবাহিনীর রণতরীতে এগিয়ে ভারত। মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতরীর সব দিকে পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে ভারতীয় নৌবাহিনীর মোট ২৯৩টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট, ১৮টি সাবমেরিন, ১৮টি করভেট এবং ১৩৫টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর মোট ১২১টি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন, ৯টি করভেট এবং ৬৯টি টহল জাহাজ। আকাশপথের শক্তি। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে ৩১ স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে ১৭ থেকে ১৮টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তানের বিমান বাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট ২,২২৯টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে ১,৩৯৯টি। এছাড়া পাকিস্তানের কাছে আছে ৪১৮টি যুদ্ধ বিমান, যার মধ্যে ৯০টি বোমারু। বিপরীতে ভারতের আছে ৬৪৩টি যুদ্ধ বিমান, যার মধ্যে ১৩০টি বোমারু।
পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। JF-17 হল হালকা, সব আবহাওয়ায় দিন-রাত ব্যবহারের উপযোগী যুদ্ধবিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফায়েল যুদ্ধবিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ 2000 আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে 51টি মিরাজ 2000 বিমান রয়েছে। যুদ্ধ বিমানের বাইরেও ভারতের রয়েছে 270টি পরিবহন বিমান, 351টি প্রশিক্ষণ বিমান, 6টি রিফুয়েল ট্যাঙ্কার এবং 979টি হেলিকপ্টার, যার মধ্যে 80টি অ্যাটাকিং হেলিকপ্টার। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 565টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি অ্যাটাকিং হেলিকপ্টার। এছাড়া ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটি 311টি আর পাকিস্তানের আছে 116টি। দুই দেশই বাড়িয়েছে ড্রোনের সংখ্যা। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে দিল্লি ও ইসলামাবাদ। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে উঠতে পারে এবং শত্রুর রাডারে ধরা না পড়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি বলেন, আগামী 2 থেকে 4 বছরের মধ্যে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। তার মতে পাকিস্তানের ড্রোনের সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, যেগুলোর সক্ষমতার জায়গা ভিন্ন ভিন্ন এবং 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেল রয়েছে তাদের। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম। বুরাক 2015 সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। উকাব মূলত নজরদারি ও ছোট লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহার করা হয়। রাহুল বেদি বলেন, তুরস্ক ও চীন থেকে ড্রোন আমদানি করে পাকিস্তান। বর্তমানে জার্মানি ও ইতালি থেকেও ড্রোন কিনছে দেশটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।